হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ভিজন ফর স্টাডি। বন্ধুরা, তোমাদের জন্য দারুণ একটা খুশির খবর নিয়ে চলে এসেছি। অলরেডি তোমাদের আমি একটা ফুল ভিডিও বানিয়েছিলাম রেলওয়ে গ্রুপ ডির জন্য। যারা রেলওয়ে গ্রুপ ডি দিতে চাও তাদের জন্য দারুণ একটা ফুল অপরচুনিটি। নতুন নোটিফিকেশন রেলওয়ে গ্রুপ ডির জন্য দিয়ে দিয়েছে। দেখো, একদম কারেন্ট নোটিফিকেশন 2 তারিখে পাবলিশ করেছে। কি না, তোমাদের যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের জন্য তোমাদের গ্রুপ ডির জন্য যে কোয়ালিফিকেশনের বিশাল বড় একটা চেঞ্জেস এসেছে। চলো আমরা দেখব কি চেঞ্জেস। দেখো, দেখো বন্ধুরা, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে জেনারেল ম্যানেজারের অল জোনের জন্য একটা নোটিফিকেশন পাবলিশ করেছে। তোমাদের জানোই, অলরেডি 2019-এর যে পরীক্ষাটা হয়েছিল এবং আগের যে পরীক্ষাটা রেলওয়ে রিক্রুটমেন্ট গ্রুপ ডির জন্য লাগতো, সেইখানে কিন্তু আইটিআই ছাড়াই পরীক্ষা হতো। কিন্তু এইবারে গতবারের যে পরীক্ষাটা হলো সেইটাতে কিন্তু আইটিআই বাধ্যতামূলক করে দেওয়ার জন্য একটা নোটিফিকেশন দিয়েছিল। কিন্তু এইবারে অনেক ডিসিশন নেওয়ার পরে অবশেষে রেলওয়ে নতুন সিদ্ধান্ত নিয়ে জানালো তাদের অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে। চলো আমরা সেটা দেখব কি বলেছে। সাবজেক্টটা দেখে নাও। মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন ফর রিক্রুটমেন্ট ফর ওপেন মার্কেট ইন লেভেল 1 অফ পে ম্যাট্রিক্স অফ 7th সিপিসি। এই যে লেভেল 1-এর যে এইটা নোটিফিকেশনটা, সেইটাই তোমাদের গ্রুপ ডির জন্য লেভেল 1-এর জব। তাহলে এর কি মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগবে সেইটার জন্য একটা ওদের মিটিংয়ে নোটিফিকেশন জারি করেছে। চলো তাহলে বাকিটা আমরা কি দেখে নিই। কি বলছে দেখো, আমাদের কি কি রিকোয়ারমেন্ট বলেছে যে তোমাদের এলিজিবিলিটি কি লাগবে না 10th পাস। এইখানে গুরুত্বপূর্ণ দেখো, অর দিয়েছে অথবা আইটিআই অথবা ইকুইভ্যালেন্ট অথবা ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট যেটা এনএসসি সেইটা। মানে তোমাদের যে কোনো একটা হলেই হবে। আগে যেটা ছিল 10th পাস প্লাস আইটিআই, সেইটা চেঞ্জ হয়ে অনলি শুধু 10th পাস করে দিয়েছে। তাহলে তোমরা বুঝতেই পারছো, শুধুমাত্র 10th পাস করলেই তোমরা এই গ্রুপ ডির জন্য বসতে পারবে। তাহলে খুবই একটা দারুণ একটা খুশির খবর। অলরেডি তোমাদের ভ্যাকেন্সি শুরু হয়ে গেছে। ফর্ম ফিল আপ তোমাদের 23 তারিখ থেকে শুরু হয়ে যাবে। তোমাদেরকে এই নোটিফিকেশনের মাধ্যমে বলেছিলাম, রেলওয়ে রিসেন্টলি এই নোটিফিকেশনটা দিয়েছে লেভেল 1 যেটা গ্রুপ ডির 7th সিআরপির ম্যাট্রিক্স গ্রুপ ডির জন্য। কি বলেছিল যে 23 তারিখ থেকে এর ফর্ম ফিল আপ শুরু হবে এবং 22 তারিখ এর লাস্ট ডেট এর। তাহলে আমরা এর ডিটেলস কি কি নোটিফিকেশনের, এর সিলেবাস কি, এক্সাম প্যাটার্ন কি, সেটা আমরা দেখে নিই। তবেই তোমরা ক্লিয়ারলি আগে থেকে প্রিপেয়ার হয়ে থাকবে কি কি এর সিলেবাস, কিরম এক্সাম প্যাটার্ন হয়। চলো আমরা সেইটা দেখে নিই। তাহলে বন্ধুরা, এই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের গ্রুপ ডির জবের জন্য এর এজ ক্রাইটেরিয়া কি না 18 থেকে 36 বছর। এই বছর কিন্তু তোমাদের জন্য এক্সট্রা 3 বছর অ্যাড করেছে। তাহলে বুঝতে পারছো, তাহলে 18 থেকে এটা 39 হয়ে গেল। আর তার সঙ্গে নর্মাল যেমন ওবিসি 3 বছর, এসটি এসসি এদের জন্য 5 বছর এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেট তাদের জন্য 10 বছর। এইটা নর্মাল যেমন রিজার্ভেশন থাকে সেটা থাকছে। এবারে ইনহ্যান্ড স্যালারি কত, এইটা লেভেল 1-এর জব। তাহলে তোমাদের ইনহ্যান্ড স্যালারি তোমরা প্রায় ওই অ্যালাউন্স সব অ্যাড করে 28,000 প্লাস তোমরা জব ইনহ্যান্ড পেয়ে যাবে। এরপরে এর সব থেকে গুরুত্বপূর্ণ এর ভ্যাকেন্সি কি রয়েছে, সেটা হচ্ছে 32,000 এর ভ্যাকেন্সি। তোমাদের অলরেডি ভ্যাকেন্সি কিন্তু প্রচুর রয়েছে, কিন্তু এইবারে রেলওয়ে 32,000 শুধুমাত্র অ্যালট করেছে। কিন্তু খুব শিগগিরই এর ভ্যাকেন্সি আরও বাড়বে। তাহলে এর ফর্ম ফিল আপ কবে থেকে স্টার্ট হচ্ছে, এর 23 তারিখ থেকে জানুয়ারি, আর কিছুদিন পরেই শুরু হবে এবং এর লাস্ট ডেট হচ্ছে 22শে ফেব্রুয়ারি। তাহলে এবার চলো আমরা এর দেখে নেব এর এক্সাম প্যাটার্ন কি রয়েছে। এর এক্সাম প্যাটার্ন কি রয়েছে চলো সেটা দেখব। এর প্রথমে CBT 1 যেটা কম্পিউটার বেস পরীক্ষা হয়, তারপরে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট যেটা পিইটি হয়, মানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন। এই 3টি ধাপে তোমাদের এক্সাম হয়। তাহলে ফার্স্ট আমরা দেখে নেব কম্পিউটার বেস টেস্ট। এইটা
এইটা তোমার টোটাল 100 মার্কসের কোশ্চেন হয় এবং এর জন্য 90 মিনিট তোমার সময় থাকে। চলো আমরা এই সিবিটি টেস্টের জন্য ডিটেলস কি সেটা চলো আমরা দেখে নিই। এই দেখো সিবিটি 1 এর টোটাল এই যে 100 তার মধ্যে কি কি থাকে সেটার একটা ডিটেলস তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে 25টে থাকে জেনারেল সায়েন্স থেকে 25 মার্কস, আর ম্যাথমেটিক্স থাকে 25টা, সেটা 25 মার্কস, আর হচ্ছে জিআই বা রিজনিং যেটা সেটা 30টা থাকে 30, আর তার জন্য জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স এইখানে থাকে টোটাল 20টা। তাহলে 20টা থাকে তোমাদের 20 মার্কসে। টোটাল 100, 100 এর জন্য 90 মিনিট তোমাদের সময় থাকে। তাহলে ভালো করে এর ডিটেলস আমরা সিলেবাসটা দেখে নিই। চলো এরপরে যেটা তোমাদের সিবিটি টেস্টটা যেটা, সেটার জন্য মেল আর ফিমেল আলাদা এদের রিকোয়ারমেন্ট রয়েছে। মেল যারা তাদেরকে দেখো 35 কেজি ওজনকে বহন করে 100 মিটার যেতে হবে, বুঝলে, সেটা 2 মিনিটের মধ্যে। এটা তোমাদের কিন্তু মাথায় রাখবে, এটার জন্য একটাই চান্স দেওয়া হয়। এরপরে তোমাদের 100 মিটার যেতে হবে, দৌড়াতে হবে, সেটা 4 মিনিট 15 সেকেন্ডে, আর এইটার জন্য একটাই চান্স দেওয়া হয়। এইবারে আমরা দেখি ফিমেলদের জন্য। ফিমেলদের জন্য 20 কিলো একটা তোমার বস্তা টাইপের 20 কিলো ওয়েট নিয়ে তোমাদের 100 মিটার যেতে হবে 2 মিনিটে, এবং তোমাদের 1000 মিটার সেটা যেতে হবে কত দূর না 5 মিনিট 40 সেকেন্ড। তোমাদের 1 মিনিট এক্সট্রা দেওয়া থাকবে তার জন্য, আর তার জন্য এটাও তোমাদের একটাই চান্স পাওয়া যাবে। এরপরে তাহলে বুঝে গেছো এই যে পিইটি টেস্টটা কি হয়। এরপরে চলো আমরা দেখব যে এর ডিটেলস কি কি সিলেবাস রয়েছে, কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে। চলো আমরা যদি ম্যাথের দেখি তাহলে দেখো এই এই টপিকগুলো নাম্বার থেকে, ডেসিমাল থেকে, এলসিএম থেকে, রেশিও প্রপোর্শন থেকে, মেনসুরেশন থেকে, টাইম ডিস্টেন্স, প্রফিট লস, এইগুলো জিওমেট্রি থেকে, স্কোয়ার রুট, ক্যালেন্ডার, বদমাস রুল, ফ্র্যাকশন, এইচসিএফ, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, অ্যালজেব্রা, এবং এই সব টপিকগুলো থেকে পাইপ সিস্টেম, পার্সেন্টেজটা খুবই গুরুত্বপূর্ণ। এই টপিকগুলো থেকে এদের প্রিভিয়াস ম্যাক্সিমাম কোশ্চেন আসে। এবারে তাছাড়া এবারে রিজনিং এর চলো দেখে নিই। অ্যানালজি, তারপরে কোডিং, ডিকোডিং, রিলেশনশিপ, জাম্বলিং, এই সবগুলো তোমাদের পুরো ডিটেলস সিলেবাসটা আমি দিয়ে দিয়েছি। এইগুলো তোমরা করলেই ইজিলি তোমরা পেয়ে যাবে। এছাড়াও তোমাদের জিআই এর জন্য হয়ে গেল। এরপরে জেনারেল সায়েন্সের যেমন ফিজিক্স থেকে কেমিস্ট্রি আর লাইফ সায়েন্স, এইগুলো থেকে ম্যাক্স এই ধুমিক লেভেলের যে বইগুলো থেকে তোমরা যদি পড়ো ইজিলি তোমরা এটা কভার করতে পারবে। আর তাছাড়াও জেনারেল অ্যাওয়ারনেসের কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য সায়েন্স টেকনোলজি থেকে লেটেস্ট যে কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো কভার করবে। তাছাড়াও স্পোর্টস, কালচার, এই সবগুলো তোমাদের পরীক্ষায় বেশি আসে। আর জিওগ্রাফি, হিস্টোরি, আর ইকোনমি, আর পলিটি, এই 4টে থেকে এগুলো সব কভার করে নিলে ইজিলি তোমরা পেরে যাবে। এর সিলেবাস প্যাটার্ন কি আছে তোমাদের দেখিয়ে দিলাম। তোমরা যদি গ্রুপ ডি পরীক্ষা দিতে চাও খুবই ভালো, অবশ্যই তোমরা দেও। তোমাদের যদি মাধ্যমিক পাস করে থাকো যারা, অবশ্যই এই পরীক্ষাটা দিও, খুবই ভালো একটা জব। আর তোমরা যারা যারা দেবে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং একটা লাইক করে দিও। আমি তোমাদের স্টাডি রিলেটেড ভিডিও এই চ্যানেলে তোমরা ইজিলি পেয়ে যাবে। তার সঙ্গে লেটেস্ট গভর্নমেন্ট জব রিলেটেড এই চ্যানেলের মধ্যে তোমরা পেয়ে যাবে। অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।